भूतम सनातनम अमृतम शाश्वतम नित्यम अनंतम परमम पदम से বিরজনিধির অপর পারে অক্ষয় নিত্য সনাতন অনন্ত পরম পদ স্বরূপ ত্রিপাদ বিভূতি সম্পন্ন পরব্রহ্ম নিত্য বর্তমান। তো এখান থেকে আলোচনা শুরু করব। প্রথমে সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। तबे कृष्ण ब्रह्मारे दिलेन विदाय कृष्णेर विभूति स्वरूप জানান না যায়। তারপরে ভগবান কৃষ্ণ এই ব্রহ্মাকে বিদায় দিলেন। আমরা আলোচনা করছি 89 শ্লোক থেকে। মধ্যলীলা একবিংশতি পরিচ্ছদের 89। ত্রধীশ্বর শব্দের অর্থ গুড় আর হয়। ত্রি শব্দে কৃষ্ণের 3 লোক কয়। এর আগে যে ত্রধীশ্বর বলে ভগবানকে সম্মান করা হয়েছিল, তধীশ্বর মানে তিন লোকের অধীশ্বর, সেই জন্য তাকে বলা হয় ত্রধীশ্বর। ভক্তারম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম শ্রুহিদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তির্মিচ্ছতি। যথার্থ তত্ত্বজ্ঞানীরা আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভক্তা, সর্বলোকের মহেশ্বর, সর্বভূতের পরম সুহৃদ রূপে জেনে শান্তি লাভ করে। সর্বলোক বলতে ত্রিলোক বোঝানো হয়েছে এবং মহেশ্বর শব্দটি হচ্ছে পরম ঈশ্বর। জড় চেতন, শ্রীকৃষ্ণ জড় ও চেতনের অধীশ্বর। চিৎ জগৎ গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ 2 ভাবে বিভক্ত। জড় জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড সমন্বিত। গোলকাক্ষ গোকুল মথুরা দ্বারাবতী এই 3 লোকে কৃষ্ণের সহজে নিত্য স্থিতি। গোলক মথুরা দ্বারকা এই 3 জায়গায় ভগবান নিত্য বিরাজ করেন। ছোট তাৎপর্য এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে গোলকের 3টি প্রকোষ্ঠ, গোকুল মথুরা দ্বারকা। কৃষ্ণলীলায় এই 3 প্রকোষ্ঠের মতো গৌরলীলাতেও অন্তরঙ্গ পূর্ণ ঐশ্বর্যময় 3টি প্রকোষ্ঠ, নবদ্বীপ মণ্ডল, শ্রীক্ষেত্রমণ্ডল, ব্রজমণ্ডল। অন্তরঙ্গ পুনৈশ্চর্য পূর্ণ 3 ধাম, 3-এর অধীশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান। এই 3 ধামেরই পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ। পূর্ব উক্ত ব্রহ্মাণ্ডের যত দিকপাল অনন্ত বৈকুণ্ঠাবরণ চিরলোকপাল, তা সবার মুকুট কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবৎ কালে তার মণি পিঠে লাগে। পূর্বে বর্ণনা করা হয়েছে দিকপাল চিরলোকপালেরা যখন এসে ভগবানকে প্রণাম জানিয়েছিলেন, তাদের মুকুটের স্পর্শে ঠেকাঠাকি হয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল।
মণি পিঠে ঠেকাঠেকি, উঠে ঝনঝনি, পিঠের স্তুতি করে মুকুট হেন অনুমানী। যেরকম যখন বিভিন্ন ব্রহ্মা এসেছিলেন ভগবান কৃষ্ণের চরণে প্রণাম জানিয়েছিলেন, একে অপরের মাথায় ঠেকাঠেকিতে এত শব্দ হচ্ছিল যেন মনে হচ্ছে মুকুটই ভগবান কৃষ্ণের স্তুতি করছেন। নিজ চিৎ শক্তি কৃষ্ণ নিত্য বিরাজমান, চিৎ শক্তি সম্পত্তির ওই ষড়ৈশ্বর্য নাম। শ্রীকৃষ্ণ তার চিৎ শক্তিতে নিত্য বিরাজমান, যাকে বলা হয় ষড়ৈশ্বর্য। সেই স্বরাজ্য লক্ষ্মী করে নিত্য পূর্ণ কাম, অতএব বেদে কহে স্বয়ং ভগবান, কৃষ্ণের ঐশ্বর্য অপার অমৃতের সিন্ধু, অবগাহিতে নারী তার ছুঁইল এক বিন্দু। কৃষ্ণের যে কত ঐশ্বর্য তা আমি বর্ণনা করতে পারবো না, সমুদ্রের মতো। আর এই পুরো সমুদ্রে আমি অবগাহন করতে পারছি না, একটু মাত্র বিন্দু স্পর্শ করলাম। যেরকম রূপ গোস্বামীকে জ্ঞান দেওয়ার সময় মহাপ্রভু বলছিলেন যে সোনরূপ ভক্তি রসের লক্ষণ, সব কোহা নাহি যায় করি দিক দর্শন। পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু, তোমারে চাখাইতে কহি তার এক বিন্দু। এটা আমরা আগের অধ্যায়ে পড়েছি, আর এখানেও সেটাই বললেন। কৃষ্ণের যে ঐশ্বর্য মাধুর্য, অমৃতের সিন্ধু, তোমাকে তা অবগতি করানোর জন্য এক বিন্দু বললাম। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল, মাধুর্যে মজিল মন 100 লোক পড়িল। কৃষ্ণের ঐশ্বর্য যখন বর্ণনা করছিলেন ভগবান চৈতন্য মহাপ্রভু, মন একদম ভগবান কৃষ্ণের ঐশ্বর্যে ভাবাবিত হয়ে গেছে। তখন একটা শ্লোক বলছেন, ভাগবতমের শ্লোক, জন্মার্থলীল লৌপ একম সযোগ মায়া বলম দর্শয়তা গৃহীতম। জন্মার্থলীলৌ পৈকম সযোগম মায়া বলম দর্শয়তা গৃহীতম। বিস্পাপনম শস্য চসৌবগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। সেই শ্রীকৃষ্ণ মূর্তি স্বয়ং চিৎ শক্তির বল প্রদর্শন করার জন্য মর্তলীলার উপযোগী, তার নিজেরও বিস্ময়কর এবং সমস্ত সৌভাগ্য বৃদ্ধির পরম সম্পদ, সমস্ত ভূষণকেও ভূষিত করতে সমর্থ। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে 3য় স্কন্ধে 2য় অধ্যায়ে 12 শ্লোকে উদ্ধবের বর্ণনা। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরনীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। ভগবান কৃষ্ণের যত অবতার, যত লীলা রয়েছে, এই সর্বোত্তম হচ্ছে নরলীলা। আর নরলীলার মধ্যে গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, ভগবান কৃষ্ণের যে বৃন্দাবন লীলা। কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যে রূপের এককণ ডুবাই সব ত্রিভুবন, সব প্রাণী করে আকর্ষণ। কৃষ্ণের মাধুর্য রূপের আর কি বলবো, সনাতন। কৃষ্ণের মাধুর্য সবাইকে আকর্ষণ করে। আকর্ষয়িতি ইতি কৃষ্ণ। জয় যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। এই রূপ রতন ভক্তগণের গূঢ় ধন, প্রকট কইলা নিত্য লীলা হইতে। ভগবান সবার সামনে প্রকটিত হন না, প্রকাশিত হন না। গীতাতে তিনি নিজেই বলেছেন, না হম সর্বস্ব প্রভব যোগমায়া সমাবৃত। আমি যোগমায়া দ্বারা নিজেকে
আবৃত রাখি, সবাই আমাকে চিনতে পারে না। ভাগবতমের প্রথম স্কন্ধে কুন্তী দেবীও সে কথা বলেছেন, নটো নাট্য ধর যথা। যখন কোনো ব্যক্তি নাটকীয় পোশাকে যখন নাটক করে, সাধারণ লোকও চিনতে পারে না। ঠিক সেই রকম ভগবান কৃষ্ণ যখন দ্বাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন, তিনি পাণ্ডবদের মধ্যে, কৌরবদের মধ্যে বিরাজমান ছিলেন, কিন্তু সবাই তাকে চিনতে পারেননি। শিশুপাল, দন্তবক্র, দুর্যোধন চিনতেই পারেননি। দুর্যোধন তো কৃষ্ণকে একজন ঠক, প্রতারক, বড় ষড়যন্ত্র রাজনীতিবিদ বলে জানতেন। এমনকি ভগবান কৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজের শেষ দূত, ভগবান কৃষ্ণ চেয়েছিলেন যেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা যেন হয়, কিন্তু যুধিষ্ঠির চেয়েছিলেন যুদ্ধটা যেন না হয়। কেননা যুধিষ্ঠির মহারাজ দেখেছিলেন এতে কেবল নিজেদের আত্মীয় স্বজন, ভাই ভাইদের লড়াই, এতে কেবল নিজেদের মধ্যে হানাহানি হবে। তো অনেক মিটিং মিছিল হয়েছে, কোনোতেই যুদ্ধ বন্ধ করা যায়নি। শেষে ভগবান কৃষ্ণকে পাঠিয়েছিলেন দুর্যোধনের রাজপ্রাসাদে শান্তির প্রস্তাব, শান্তির দূত হিসাবে পাঠিয়েছিলেন। ভগবান গিয়েছিলেন, কিন্তু ভগবান তো চাইছিলেন না কিসের শান্তি। ষটে ষাট্টম প্রজাবেদ, তারা যেরকম দুর্নীতিবিদ করে আমাদের রাজ্য অপহরণ করেছে, আমরা তার প্রতিশোধ নেব। যদিও যুধিষ্ঠির মহারাজের দূত হিসাবে, শান্তির দূত হিসাবে গিয়েছিলেন, যখনই, আর এদিকে দুর্যোধন আগে থেকে প্রস্তুতি ছিল, এই কৃষ্ণ খেতে ভালোবাসে, একে খাইয়ে দাইয়ে আমাদের বশ করে নেব। কৃষ্ণ প্রথমে রাজসভাতে পৌঁছে প্রথমেই তিনি যুধিষ্ঠির মহারাজের যে শান্তির প্রস্তাব, সেটা ধৃতরাষ্ট্রের কাছে নিবেদন করলেন। ধৃতরাষ্ট্র সভাসদ সকলের মধ্যে দুর্যোধনকে বললেন, দুর্যোধন, যুধিষ্ঠিরের এই বার্তাবাহক দূতের যে সমাচার, ওটা আমরা মেনে নিতে পারি কিনা। দুর্যোধন তেলে বেগুনের মতো খাড়া হয়ে গেলেন, বললেন শান্তি না, বিনান যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। আরে আধা রাজ্য তো দূরের কথা, ছোঁচের ডগায় যতটুকু মাটি ধরে ওইটুকু মাটি আমি ছাড়ব না বিনা যুদ্ধে। ভগবান কৃষ্ণ তো ওটাই চেয়েছিলেন, হ্যাঁ আমরাও রাজি, আমরা যুদ্ধ করতে প্রস্তুত, তাই আমি এখানে সভাতে যুদ্ধ ঘোষণা দিয়ে চললাম। আর এদিকে দুর্যোধন তো আগে থেকে রাজভোগের থালি, সোনার থালিতে সাজিয়ে বসেছিলেন, কৃষ্ণকে খাইয়ে বশ করব। কিন্তু হয়ে গেল ঝগড়াঝাটি, শান্তির প্রস্তাব মানলেন না, যুদ্ধ ঘোষণা হয়ে গেল। আয় কৃষ্ণ, তোমাকে আমি বাঁধব। কৃষ্ণ হেসে বললেন, তাই নাকি? আচ্ছা। কৃষ্ণ এক ঝলক তিনি বিশ্বরূপ দেখালেন, আমাকে কি বাঁধবে? দড়ি নিয়ে এসো, আমি বাঁধবো। বাঁধবে কি করে আমাকে? আমার মা নিজে বাঁধতে পারেনি, মায়ের পরিশ্রম দেখে আমি বাঁধা পড়েছিলাম, তাও মায়ের দড়িতে বাঁধা পড়িনি আমি। আমাকে দড়ি দিয়ে বাঁধা যায় না তো, আমাকে খাইয়ে বাঁধা যায় না তো, আমাকে হুকুম দিয়ে অর্ডার করে বাঁধা যায় না। মা আমাকে বেঁধেছিল, কিভাবে বেঁধেছিল? রুদন্তং মোহর নেত্র যোগমং মেজন্তম করম ভজ যোগ মে ন শতঙ্ক নেত্রম
মোহসাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গৈব দামোদরং ভক্তিবধ্যম। দড়ি বান্ধব না, ভক্তিবদ্ধ, ভক্তি দিয়ে বেঁধেছিলেন মা। আর তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাকে বাঁধবে, ওটা দূরস্থ। এখানে বলছেন দুর্যোধনকে এক ঝলক দেখিয়েছিলেন। দুর্যোধন ছিলেন, ধৃতরাষ্ট্র ছিলেন, দুর্যোধনের শত ভাই, দুর্যোধনের বন্ধু বান্ধবরা শিশুপাল, দন্তবক্র, কর্ণ, তাদের মাঝখানে কৃষ্ণ ছিলেন। তারা তো কৃষ্ণকে চিনতে পারেনি। সেদিন এখানে কবি মহাপ্রভু বলছেন যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এর উপর রতন ভক্তগণের গুড়ধন প্রকট হইলে নিত্য লীলা হইতে। তিনি প্রকট লীলা দেখিয়েছিলেন, সবাই যাতে অনুভব করে। রূপ দেখি আপনার কৃষ্ণ হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম, সসৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণধাম, এই রূপ নিত্য তার ধাম। একবার কৃষ্ণ তার নিজের রূপ স্ফটিক পাথরে প্রতিবিম্ব দেখে অবাক হয়ে যায়। চমৎকারী পুরুষ, এই চমৎকারী পুরুষটা কে? কৃষ্ণ নিজে আকর্ষিত হয়ে গেছে, তাকে আলিঙ্গন করতে যাচ্ছে। তার কথা প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। শ্রীকৃষ্ণের বহু লীলা রয়েছে, তার মধ্যে গোলক বৃন্দাবন লীলা, গোকুল লীলা সর্বোত্তম। তাছাড়াও বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মগ্ন, অনিরুদ্ধ রূপে বৈকুণ্ঠে তার লীলা রয়েছে। কারণার্ণব সাই প্রভৃতি পুরুষ অবতারের লীলা রয়েছে। মৎস্য কুর্মাদি নৈমিত্তিক অবতার লীলা রয়েছে। ব্রহ্মা শিবাদি গুণবতার লীলা রয়েছে। পৃথু ব্যাসাদি আবেশ অবতার লীলা রয়েছে। বিশেষ পরমাত্মাদি লীলা রয়েছে। নির্বিশেষ ব্রহ্ম প্রভৃতি লীলা রয়েছে। নিরপেক্ষভাবে সমস্ত লীলা বিচার করলে দেখা যায় যে তার নরলীলাই সর্বশ্রেষ্ঠ। যেই লীলায় তিনি নরবপু, গোপবেশ, বেণুহস্ত, নবকিশোর, নটবর। শ্রীকৃষ্ণের স্বরূপ নরলীলা সদৃশ, কিন্তু তা কখনো জড়া প্রকৃতির নিয়মের নিয়ন্ত্রণাধীন নয়। কৃষ্ণের অপূর্ব সৌন্দর্য তার পরম ধাম গোকুলে প্রকাশিত। শ্রীকৃষ্ণের অপূর্ব সৌন্দর্য, তার নিচে পরব্রহ্ম বা বৈকুণ্ঠ লোক, তার নিচে মাইক জগৎ বা দেবীধাম। কৃষ্ণের সৌন্দর্যের এক কণা এই ত্রিভুবনকে ডুবিয়ে দিতে সমর্থ। সর্বত্রই কৃষ্ণের সৌন্দর্য সকলকে অপ্রাকৃত আনন্দে নিমজ্জিত করে। পরব্রহ্মে বা বৈকুণ্ঠের চিৎ শক্তি রূপা যোগমায়া অবস্থিতি নেই। তিনি কেবল পরম ধাম গোলক বৃন্দাবনেরই কার্য করেন এবং শ্রীকৃষ্ণ যখন তার অগণিত ভক্তদের আনন্দ দান করেন, এই জগতে অবতরণ করেন, তখন তিনি কৃষ্ণের কার্যকলাপ প্রকট করেন। শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলাবিলাস গোলক বৃন্দাবনেরই অবিকল প্রতিরূপ ভৌম বৃন্দাবনে প্রকাশিত। ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভ্রুধনু নর্তন, তেরছে নেত্রান্তবান তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপী গণমন। কি সুন্দর বাংলা ভাষায় ছন্দ। মহাপ্রভু বলছেন যে ভগবানের শরীরটা অত্যন্ত সুন্দর, তার উপরে যে পোশাক পরিচ্ছদ, বিভিন্ন কি বলা যায় অঙ্গের ভূষণ, সে মানে অপূর্ব লাগছে। তার উপরে ভগবান কৃষ্ণের ভ্রু, এই ভ্রু ভঙ্গি দিয়ে মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে আকর্ষণ করে না, বাংলা কথায় বলে চোখ মারা। তো ভ্রু, কৃষ্ণের ভ্রু এত আকর্ষণীয়, সেই ভ্রু চোখের তেরছা চাহনিতে এই গোপীরা, রাধারানী গোপীরা মোহিত হয়ে গেছে। ব্রহ্মাণ্ড পরিপরব্যম
তাহা যে স্বরূপগণ তা সবারে বলে হরে মন, পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। আর এই ভগবানের মুখের, শ্রীমুখের সৌন্দর্য এত সুন্দর, সবার মন হরে। এমনকি ভগবান যখন রামচন্দ্র রূপে এসেছিলেন, তিনি যখন চিত্রকূট পর্বতে ভ্রমণ করেছিলেন, সেখানকার ধ্যানস্থ ঋষিরাও আকর্ষণ, পুরুষ লোকেরা ভগবানের প্রতি আকর্ষিত, আমাদেরকে আপনি বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করুন। ভগবান রামচন্দ্র বলেন, ঠিক আছে, দাপর লীলাতে তোমাদের মনোবাসনা পূর্ণ করুন।